দর্শক সকলকে শুভেচ্ছা। পেনোয়ার পক্ষ থেকে আমি আছি এই মুহূর্তে কুতুবদিয়ার বড়কুব জেটিঘাটে। আপনারা সকলেই জানেন কুতুবদিয়ার প্রায় 2 লাখ মানুষের পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে পেকুয়ার মগনামা জেটিঘাট এবং কুতুবদিয়ার দরবার ও বড়কুব জেটিঘাট। এই ঘাটে দীর্ঘদিন ধরে মানুষের পারাপারের যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ লাঘবের জন্য কুতুবদিয়ার 6 ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে একটি সি ট্রাক অথবা পেরি চলাচলের জন্য আবেদন করেছিল। তো আজকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান রয়েছেন কমোডর আসিফ আহমেদ মুস্তফা, তিনি এখানে সরজমিনি পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শন শেষে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তিনি বড়কুব জেটিঘাট এবং মগনামা জেটিঘাট দুটি কিন্তু করেছেন। তিনি সেখানে ঘাটের যে অবকাঠামো আছে সেগুলো সরাসরি পরিদর্শন শেষে যে কথাটি সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটাও 1996 সালের করা। তো জেটিতে এখানে সরাসরি জাহাজ চালানোর সুযোগ নেই। আমি এবারে আমরা চলে আসে দাঁড়িয়ে আছি, এখানে মগনামা পেকুয়া ঘাটে আছি। এখানে এটা অবশ্য এখন জেলা পরিষদের অধীনে আছে। আমাদের বিষয়টা হলো যে যদি আমরা এখানে সি ট্রাক চালাতে চাই তাহলে হয়তো আমাদেরকে নিজস্ব একটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। আর আমাদের যদি এই জেলা পরিষদের যেটা আছে জেটিটা, সেটা আমাদের মহেশখালীতেও আমাদের একটা জেলা পরিষদের জেটি ছিল, যেটা পরবর্তীতে আমাদেরকে হস্তান্তর হস্তান্তর করা হয়েছে। ওরকম হস্তান্তর করা হলে হয়তো এখানে আমরা পন্টুন দিয়ে সামনে পন্টুন দিয়ে তাহলে হয়তো সি ট্রাক চালানো সম্ভব হবে। আর তা না হলে হয়তো আমাদেরকে প্রজেক্ট নিয়ে জেটি করতে হবে। জেটি করা ছাড়া এখানে সি ট্রাক চালানোর মতো পরিবেশ নেই। দেবাসী তো দীর্ঘদিন দাবি ছিল যে ফেরি সার্ভিস, সি ট্রাক তো আগেও একবার দেওয়া হয়েছিল। সি ট্রাক মানুষ কত বেশি উঠতে চায়, ফেরিটার প্রতি মানুষের আগ্রহটা বেশি। সেক্ষেত্রে আসলে ফেরিঘাটের এখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। কথা হলো যে এখানে ওয়াটার বোর্ডের ব্যাংক প্রোটেকশন আছে। ব্যাংক প্রোটেকশনের উপর দিয়ে ফেরিঘাট সাস্টেনেবল হচ্ছে না এবং করাও যাবে ব্যাংক প্রোটেকশনের উপর দিয়ে। এখানে যদি সুবিধাজনক করে, যেমন আমরা সন্দ্বীপে ফেরিঘাট করেছি বাঁশবাড়িয়াতে, এবং সন্দ্বীপে একটা খালের মতো জায়গা ছিল, খালের ভিতরে খালের মতো ছিল এবং ওখানে রোড কানেকশন ছিল। তো এটা ওরকম করে করা যাবে, অবশ্যই করা যাবে না বলে কিছু নাই। তো এটা দীর্ঘ পরিকল্পনা করে এবং প্রজেক্ট নিয়ে তাহলে সেখানে কাজ করতে হবে, কারণ ওটা অনেক ব্যয়বহুল বিষয়। প্রাথমিকভাবে সি ট্রাকের বিষয়টা প্রাধান্য দিচ্ছি। জি, সি ট্রাকের বিষয়টাই প্রাধান্য দিচ্ছি, কিন্তু এই চ্যালেঞ্জগুলো আছে যেটা আমি বললাম যে আমাদের সি ট্রাক যেগুলো বানাচ্ছে এখানে সমুদ্রপথে চলতে হলে আগে যে সি ট্রাকগুলো চলতো ওগুলো একটু ছোটো সাইজের ছিল মনে হয়। তো এখন যে সি ট্রাকগুলো হচ্ছে এগুলো একটু বড়, 800 টনের মতো টনেজ। তো সেই টনেজের সি ট্রাক এখানে এই যে জেটিগুলো আছে সেই জেটিগুলো লোড নিতে পারবে। এখানে আমাদেরকে আলাদা করে পন্টুন দিয়ে বড় আকারে পন্টুন দিয়ে তারপর করতে হবে। তো এই পন্টুন এই মুহূর্তে আমাদের কাছে আসলে এই 100 মিটারের পন্টুন লাগবে, এই মুহূর্তে স্পেয়ার নেই, হয়তো আমাদের সেটা সংগ্রহ করে তারপর করতে হবে। তো স্বাভাবিকভাবে এখন ফেরি অ্যাভেলেবেল হয়েছে, দেখে আমরা যত তাড়াতাড়ি যদি ঘাটের সুবিধা দেওয়া যায়, এবং যেটা আমি বলেছিলাম যে এটা জেলা প্রশাসন যদি উদ্যোগ নেয় যে ফেরি ঘাটে চালু করার ব্যাপারে, আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করবো। যদি জেলা পরিষদের সমন্বয় করবো, যদি তা এই ঘাটটাই এই বর্তমানে যে জেটি সুবিধাটা আছে সেটা ব্যবহার করে ফেরি চালানো যায় কিনা, সি ট্রাক চালানো যায় কিনা সেই জিনিসটা।